দিকে আমাদের সকলের তরফ থেকে প্রণাম জানিয়ে আজকের খসড়া আয়োজিত যে সান্ধ্য পাঠচক্র সেখানে আমরা সমবেত হয়েছি এবং শুরু করতে চলেছি। আমরা পাক্ষিক ভাবে এখন শুরু হয়েছে কথামৃত পাঠ। আমরা 15 দিন ছাড়া ছাড়া বসি কথামৃত পাঠ করতে, ঠাকুরের কথা এবং তার সাথে আধ্যাত্মিক গান পেয়ে আমরা এই অনুষ্ঠানটি চালিয়ে নিয়ে যাব। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এই বইটি শ্রী রামকৃষ্ণের যে জগৎ জুড়ে যে প্রচার, তার সেখানে একটি বিশিষ্ট স্থান অধিকার করে আছে এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। মানে এখন শ্রী রামকৃষ্ণের কথা আলোচনা করতে গেলেই কিন্তু এই কথামৃতের প্রসঙ্গ আসবেই আসবে। এমন একটি বই এবং একটি জীবন্ত দলিল বলা যায় এটি। অবতার পুরুষের জীবনী, আমরা আগের যে অবতার পুরুষ আমরা জেনে জানি যে রাম, ভগবান রাম, পরশুরাম, শ্রীকৃষ্ণ ইত্যাদি যে সমস্ত অবতার এই পৃথিবীতে জন্মেছিলেন এবং তাদের লীলা করে গেছেন, মানুষকে তাদের নিজেদের জীবন চর্যা দিয়ে শিক্ষা দিয়ে গেছেন। তো তাদের কোনো দলিলের মতো এইরকম এত স্পষ্টভাবে তার জীবনী নিয়ে লেখা এবং এমনকি তার ছবি পর্যন্ত, এটা এর আগের অবতারের আমরা দেখিনি। শুধু এই রামকৃষ্ণের বেলাতেই দেখেছি। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে আমরা তার জীবনী খুব ভালোভাবে জানতে পারছি, পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি, যেন ধারা বিবরণীর মতো শ্রীমল লিখে গেছেন। তো এই কথামৃত পাঠের শুরুতেই যে চল আছে, একটি প্রথা আছে, এই একটি শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোক, সেটি আমরা প্রথমে উচ্চারণ করি, করে তারপর আমরা কথামৃত পাঠ করি। এই শ্লোকটি নিয়েই আজকে আমি কিছু বলবো, কারণ প্রথমে আমাদের এই শ্লোকটি পাঠ করেই আমাদের শুরু করতে হবে এবং এটাই প্রথা আর কি। কথামৃত পাঠের আগে এই শ্লোকটি দিয়ে শুরু করা হয়। তো কাজে এই শ্লোকটির অর্থ একটু জানার আমাদের দরকার আছে। যারা জানেন তারা তো ঠিকই, আবার কেউ হয়তো জানেন না, তাদের জন্যই আমি এইটুকু বলছি যে ভগবান শ্রীকৃষ্ণ যখন এই তার লীলা প্রকাশ করার জন্য এই পৃথিবীতে এসেছিলেন, বিভিন্ন লীলার মধ্যে আমরা ভক্তি শাস্ত্রে দেখেছি যে 5টি ভাব আছে। তার মধ্যে ঈশ্বর লাভের যে 5টি ভাব আছে, উপায় আছে, যেমন শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধুর ভাব। আগেরগুলি সম্পর্কে আমি বিস্তারিতভাবে বলছি না, সময় নষ্ট হবে, অনেক সময় চলে যাবে। এই মধুর ভাব যেখানে আছে, সেই গোপিনীদা, ব্রজের যে গোপিনী, তারা শ্রীকৃষ্ণকে তাদের প্রেমিক হিসাবে, তাদের ভালোবাসার ধন হিসাবে তাকে পেতে চেয়েছিলেন। সেইখানে আমরা ভাগবতের যে বিবরণ আমরা পাই তাতে দেখেছি যে তিনি যে রাসলীলা করতে করতে হঠাৎ অন্তর্ধান করেছিলেন, কারণ গোপীদের মনে হয়েছিল যে ভগবান শ্রীকৃষ্ণ এক দেহে হাজার দেহ ধারণ করে তিনি গোপিনীদের সঙ্গে তাদের যে ভালোবাসায় সাড়া দিয়েছিলেন। এবং সেই সময় প্রত্যেকটি গোপিনীর মনে হয়েছিল, তারা অহংকার বোধ করেছিলেন যে আমরা ভগবানকে পেয়ে গেলাম, ভগবান শ্রীকৃষ্ণের সংস্পর্শে আমরা আসতে পারলাম। সেই অহংকার দূর করার জন্য হঠাৎই তিনি অন্তর্ধান করেছিলেন তাদের শিক্ষা দেওয়ার জন্য। তো সেই যখন শ্রীকৃষ্ণ সেই রাস লীলা ক্ষেত্র থেকে অন্তর্ধান করলেন, তখন গোপীরা তার বিরহে কাতর হয়ে নানাভাবে তার কথা স্মরণ করতে লাগলেন, তার কীর্তন করতে লাগলেন, তার কীর্তি সম্পর্কে তার গানের মাধ্যমে। তো সেই ভাগবতের সেই অংশটিকে গোপী গীতা বলা হয়। সেই গোপী গীতারই এই বিশেষ শ্লোকটি, এই শ্লোকটিতে বলা হচ্ছে যে তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। এখানে ভুরিদা জনা, ভুরি মানে আমরা জানি ভুরি মানে অনেক,
আমরা এমনি কথ্যভাবে বলি না, ঘুরি ঘুরি মিথ্যা কথা বলে লোকটা। ঘুরি মানে অনেক, আর দা মানে যিনি দান করেন। ঘুরি দা মানে যিনি প্রচুর দান করতে পারেন, সর্বশ্রেষ্ঠ দাতা। সেই ঘুরিদা জনা, সেই সর্বশ্রেষ্ঠ দাতাকে না যিনি তব কথামৃতম, এটি কিন্তু গোপীদের কথা। তব কথামৃতম, তারা কৃষ্ণকে লক্ষ্য করে, উদ্দেশ্য করে এই কথাটি বলছেন। তব কথামৃতম, তোমার যে কথা, যে কথারূপ অমৃত, অমৃতের মতো যে কথা বাণী, তপ্ত জীবনম মানে তাপদগ্ধ যে মানুষ, তাদের যে জীবনী স্বরূপ। এবং কবিভীরিতম, কবিভি মানে কবিদের দ্বারা। কবি বলতে কিন্তু এখানে ওই ছন্দ মিলিয়ে 10 লাইন লেখার অর্থ যে আমরা সাধারণভাবে বুঝি সেটা নয়। কবি বলতে সংস্কৃততে হচ্ছে যে পণ্ডিত ব্যক্তি যারা, গুণী ব্যক্তি যারা, মুনি ঋষি যারা প্রচুর জ্ঞান লাভ করেছেন, তাদের বলে হয় কবি। যেমন আমরা উৎকৃষ্টতা জাগ্রততে পড়েছি যে উৎকৃষ্টতা জাগ্রত প্রাপ্ত বরান নিবোধত খুরস্ব ধারা নিশিদয়া দুর্গম পথস্তৎ কবয়ও বন্ধব। মানে কবিরা বলেন, মানে মুনিরা বলেন যে উঠো যাবো। তো সেই কথা এখানে কবি বলতে এখানে পণ্ডিত ব্যক্তিদের কথা বলেছে। কবিরা কি বলেন, কবিরা কি করেন? কবিভি ইরিতম, কবিদের দ্বারা কীর্তিত এবং প্রচারিত যে বাণী, তোমার বাণী। এবং সেটি কি কলমশাপহম, কলমশ মানে হচ্ছে পাপ, অপহম মানে দূরকারী, কলমশাপহম মানে পাপ দূরকারী। তোমার কথামৃত পাপ দূর করে, সকল পাপ দূর করে। শ্রবণ মঙ্গল মানে শ্রবণ মাত্রেই মঙ্গল হয় তোমার কথামৃত। আর কি শ্রীমদাতম, শ্রীমদাতম, শ্রীমৎ মানে হচ্ছে পরম আধ্যাত্মিক শক্তি সম্পন্ন। আততম মানে হচ্ছে বিস্তৃত, বিস্তারিত ভাবে প্রচারিত। ভুবি মানে পৃথিবীতে, গৃণন্তি মানে কীর্তন করেন যারা, তাহলে সে হলো যথেষ্ট সর্বশ্রেষ্ঠ দাতা। তার মানে কি তোমার কথামৃত তত্ত্ব মানুষের যে জীবনী স্বরূপ, যে তোমার কথামৃত, যেটি গুণী ব্যক্তিদের দ্বারা প্রচারিত এবং সমস্ত পাপ দূরকারী, যেটি শুনলেই মঙ্গল হয় এবং সকল সম্পদের আকর, ইহা যিনি বিস্তৃত রূপে কীর্তন করেন জগতে তিনি শ্রেষ্ঠ দাতা। এটি তার মানে কি, আমরা যে মহেন্দ্রনাথ গুপ্তর এই যে এই ওনার যে চয়নটি, এই যে উনি প্রথমেই এই শ্লোকটিকে চয়ন করলেন এই কথামৃতটি লিখবার আগে, তার মানে উনি কিন্তু নিজেও ভগবান শ্রীকৃষ্ণ রামকৃষ্ণদেবকে অবতার হিসাবে মেনে নিয়েছিলেন। এর থেকে বোঝা যাচ্ছে পরিষ্কার যে তিনি একদম দৃঢ়ভাবে ধরে নিয়েছিলেন যে তিনি একজন অবতার পুরুষ। এবং এই অবতার পুরুষের উপলব্ধি আমরা দেখেছি, স্বামীজিও এটি শেষকালে বুঝতে পেরেছিলেন এবং গিরিশ ঘোষ তো স্বীকার করেইছিলেন। তিনি বলেছিলেন যে ব্যাস বাল্মীকি, ওনাকে যখন বলা হলো, ঠাকুর যখন বললেন যে আমাকে তোমার কি মনে হয়, লোকে যে এইসব বলে অবতার টবতার, তোমার কি মনে হয় যে ব্যাস বাল্মীকি যার হত্যা করতে পারেনি, আমি কি মাতাল গিরিশ ঘোষ কি বলবো? তো কাজেই উনি স্বীকার করেছিলেন, মেনে নিয়েছিলেন এবং দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে পরমহংসদেব শ্রী শ্রী রামকৃষ্ণ একজন অবতার ছাড়া কিছুই নয়। তো এইটাই আমার আজকে বলার ছিল, যেহেতু এটা প্রতিদিনই আমরা বলবো, সেই জন্য এর মানেটুকু একটু জানা দরকার ছিল। এবার আজকের কথামৃত শুরু হবে ঠাকুরের উদ্দেশ্যে এই গানটি দিয়ে, ভবসাগর তারণ হল। খণ্ডমণ্ডলাকারং ব্যক্তং येन চরাচরং তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে নমঃ।
অন্তর তামস ভাস্কর হে তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে হর ব্রহ্ম পরাৎপর বেদ ভাগে হর ব্রহ্ম পরাৎপর বেদ ভাগে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে মনোবারণ শাসন অঙ্কুশ হে নরসান তরে হরি চাক্ষুষ হে গুণগান পরায়ণ দেবগণে গুণগান পরায়ণ দেবগণে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে ফুল কুণ্ডলিনী ঘুম ভঞ্জ করে হৃদি গ্রন্থি বিলারণ কারক হে মম মানস চঞ্চল রাত্রিরে মম মানস চঞ্চল রাত্রিরে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে ত্রিপুসূদন মঙ্গল নায়ক হে সুখ শান্তি পরাভয় দায়ক হে ত্রয়তাপ হরে তব নাম গুণে ত্রয়তাপ হরে তব নাম গুণে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে অভিমান প্রভাব বিমর্দ করে গতিহীন জনে তুমি রক্ষা করে চিত শঙ্কিত বঞ্চিত ভক্তি ধনে চিত শঙ্কিত বঞ্চিত ভক্তি ধনে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে তব নাম সদা শুভ সাধক হে পতিতাধম মানব পাবক হে মহিমা তব সুন্দর শুদ্ধ মনে মহিমা তব গোচর শুদ্ধ মনে গুরুদেব দয়া কর
মানে চেয়ারটা এগিয়ে দিতে হবে, এইদিকে মুখ করে। ঠাকুর শ্রী রামকৃষ্ণের সংক্ষিপ্ত চরিত্রাঙ্ক। রামকৃষ্ণের জন্ম, পিতা ক্ষুদিরাম ও মাতা চন্দ্রমণি। পাঠশালায় রঘুবীর সেবা, সাধুসঙ্গ ও পুরাণ শ্রবণ। অদ্ভুত প্রতীক দর্শন, কলিকাতায় আগমন ও দক্ষিণেশ্বর কালীবাড়িতে অদ্ভুত ঈশ্বরীয় রূপদর্শন। ঠাকুর উন্মাদগঞ্জ কালীবাড়িতে সাধুসঙ্গ, তোতাপুরী ও ঠাকুরের বেদান্ত। তন্ত্রোক্ত ও পুরাণোক্ত সাধন। ঠাকুরের জগন্মাতার সহিত কথাবার্তা। তীর্থ দর্শন, ঠাকুরের অন্তরঙ্গ, ঠাকুর ও ভক্তগণ, ঠাকুর ও ব্রাহ্ম সমাজ, হিন্দু, খ্রিস্টান, মুসলমান ইত্যাদি সর্বধর্ম সমন্বয়। ঠাকুরের স্ত্রীলোক ভক্ত, ভক্ত পরিবার। ঠাকুর শ্রী রামকৃষ্ণ হুগলি জেলার অন্তপাতি কামারপুকুর গ্রামে এক সৎ ব্রাহ্মণের ঘরে ফাল্গুনের শুক্লা দ্বিতীয়া তিথিতে জন্মগ্রহণ করেন। কামারপুকুর গ্রাম জাহানাবাদ, আরামবাগ হইতে 4 কোষ পশ্চিমে, আর বর্ধমান হইতে 12-13 কোষ দক্ষিণে। ঠাকুর শ্রী রামকৃষ্ণের জন্মদিন সম্বন্ধে মতভেদ আছে। অম্বিকা আচার্যের কোষ্ঠী, এই কোষ্ঠী ঠাকুরের অসুখের সময় প্রস্তুত করা হয়। 3রা কার্তিক 1286, ইংরেজি 1879। উহাতে জন্মদিন লেখা আছে 1756 শতাব্দী। 10ই ফাল্গুন, বুধবার, শুক্লা দ্বিতীয়া, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। তাহার গণনা 1756, 10, 9, 59, 12। ক্ষেত্রনাথ ভট্টের 1300 সালে গণনা 1754, 10, 9, 0, 12। এই মতে 1754 শতাব্দী। 10ই ফাল্গুন, বুধবার, শুক্লা দ্বিতীয়, পূর্ব ভাদ্রপদ সব মিলে 1239 সাল। 20শে ফেব্রুয়ারি 1833। লগ্নে রবি, চন্দ্র, বুধের যোগ। কুম্ভ রাশি, বৃহস্পতি শুক্রের যোগ হেতু সম্প্রদায়ের যোগ হইবে। নারায়ণ চতুর্ভূষণের নতুন গোষ্ঠী মঠের গোষ্ঠী। এই গণনা অনুসারে 1242 সালে 6ই ফাল্গুন, বুধবার, 1836। 17ই ফেব্রুয়ারি ভোর রাত্রি 4ঠা ফাল্গুন, শুক্লা দ্বিতীয়া, ত্রিগ্রহের যোগ। নক্ষত্র সব মিলে, কেবল অম্বিকা আচার্যের লিখিত 10 ফাল্গুন হয় না। 1757, 10, 5, 59, 28, 21। ঠাকুর মানব শরীরে 51-52 বৎসরকাল ছিলেন। ঠাকুরের পিতা ঈশ্বর ক্ষুদিরাম চট্টোপাধ্যায় অতি নিষ্ঠাবান ও পরম ভক্ত ছিলেন। মা ঈশ্বরী চন্দ্রমণি দেবী সরলতা ও দয়ার প্রতিমূর্তি ছিলেন। পূর্বে তাহাদের দেরি নামক গ্রামে বাস ছিল, কামারপুকুর হইতে 1.5 কোষ দূরে। সেই গ্রামস্থ জমিদারের হইয়া মোকদ্দমায় ক্ষুদিরাম সাক্ষ্য দেন নাই।
পরে স্বজন লইয়া কামারপুকুরে আসিয়া বাস করে। আমি যাইবো? নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। আমি একটু মায়ের গান গাইছি। শোনা যাচ্ছে তোমার? হ্যাঁ, শোনা যাচ্ছে। সরদামণি জননী গো, এসেছি তোমার পদতলে, দূর করো মাগো কলুষ ভ্রান্তি, জ্ঞানের প্রদীপ দাও জেলে। সরদামণি জননী গো, এসেছি তোমার পদতলে, দূর করো মাগো কলুষ ভ্রান্তি, জ্ঞানের প্রদীপ দাও জেলে। সরদামণি জননী গো, রাখাল সরস লাটু বলরাম, নয়ন নরোত্তম, হাই গেছিলে স্নেহ করুণায়, অন্তরে অনুপম। রাখাল সরস লাটু বলরাম, নরেন নরোত্তম, হাই গেছিলে স্নেহ করুণায়, অন্তরে অনুপম। তারি এক ধারে ঠাই দিও মোরে, দিও না কো দূরে ঠেলে। তারি এক ধারে ঠাই দিও মোরে, দিও না কো দূরে ঠেলে। দূর করো মাগো কলুষ ভ্রান্তি, জ্ঞানের প্রদীপ দাও জেলে। সরদামণি জননী গো, এসেছি তোমার পদতলে, দূর করো মাগো কলুষ ভ্রান্তি, জ্ঞানের প্রদীপ দাও জেলে। শ্রীরাম কৃষ্ণ সংঘ জননী, নও শুধু মাগো তুমি, তুমি ভগবতী তোমার চরণ ধুলিছে তীর্থভূমি। শ্রীরাম কৃষ্ণ সংঘ জননী, নও শুধু মাগো তুমি, তুমি ভগবতী তোমার চরণ ধুলিছে তীর্থভূমি। জয় রামবাটি মাতৃমন্দিরে, তোমার পরশ পাই। দক্ষিণেশ্বরে তুমি তো বিরাজ, কি বলে তুমি মালাই। জয় রামবাটি মাতৃমন্দিরে, তোমার
ঘরে ঘরে শারদার আরতি বন্দনা রাখি জলে। দূর করো মাগো কলুষ ভ্রান্তি, জ্ঞানের প্রদীপ দাও জেলে। শারদামণি জননী গো, এসেছি তোমার পদতলে। দূর করো মাগো কলুষ ভ্রান্তি, জ্ঞানের প্রদীপ দাও জেলে। দূর করো মাগো কলুষ ভ্রান্তি, জ্ঞানের প্রদীপ দাও জেলে। দূর করো মাগো কলুষ ভ্রান্তি, জ্ঞানের প্রদীপ দাও জেলে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের ছেলেবেলার নাম গদাধর। পাঠশালে সামান্য লেখাপড়া শিখিবার পর বাড়িতে থাকিয়া রঘুবীরের বিগ্রহ সেবা করিতেন। নিজে ফুল তুলিয়া আনিয়া নিত্য পূজা করিতেন। পাঠশালে শুভঙ্করী ধাঁধা লাগত। নিজে গান গাহিতে পারিতেন অতিশয় সুকণ্ঠ। যাত্রা শুনিয়া প্রায় অধিকাংশ গান গাইয়া দিতে পারিতেন। বাল্যকালবতী সদানন্দ, পাড়ায় আবার বৃদ্ধ বনিতা সকলেই তাহাকে ভালোবাসিতেন। বাড়ির পাশে লাহাদের বাড়ি, সেখানে অতিথিশালা, সর্বদা সাধুদের যাতায়াত ছিল। গদাধর সেখানে সাধুদের সঙ্গ ও তাহাদের সেবা করিতেন। কথকেরা যখন পুরাণ পাঠ করিতেন তখন নিবিষ্ট মনে সমস্ত শুনিতেন। এই রূপে রামায়ণ, মহাভারত, শ্রীমদ্ ভাগবত কথা সমস্ত হৃদয়ঙ্গম করিলেন। একদিন মাঠ দিয়া বাড়ির নিকটবর্তী গ্রাম আনুরে যাইতেছিলেন। তখন 11 বৎসর বয়স। ঠাকুর নিজে মুখে বলিয়াছেন। হঠাৎ তিনি অদ্ভুত জ্যোতি দর্শন করিয়া বাহ্য শূন্য হয়েন। লোকেরা বলিল মূর্ছা। ঠাকুরের ভাব সমাধি হইয়াছিল। ক্ষুদিরামের মৃত্যুর পর ঠাকুর জ্যেষ্ঠ ভ্রাতার সঙ্গে কলিকাতায় আসিলেন। তখন তাহার বয়স 17-18 হইবে। কলিকাতায় কিছুদিন নাকের বাগানে, কিছুদিন ঝামাপুকুরে গোবিন্দ চাটুর্যের বাড়িতে থাকিয়া পূজা করিয়া বেড়াইতেন। এই সূত্রে ঝামাপুকুরের মিত্রদের বাড়িতে কিছুদিন পূজা করিয়াছিলেন। রানী রাসমণি কলিকাতা হইতে 2.5 ক্রোশ দূরে দক্ষিণেশ্বরে কালীবাড়ি স্থাপন করিলেন। 1262 সাল 18ই জ্যৈষ্ঠ বৃহস্পতিবার স্নান যাত্রার দিন, ইংরেজি 31শে মে 1855 খ্রিস্টাব্দ। এইসব তথ্য আমরা রানী রাসমণি কালীবাড়ির বিক্রি কবলা হইতে পাইয়াছিলাম। ঠাকুর শ্রী রামকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা পণ্ডিত রামকুমার কালীবাড়িতে প্রথম পূজারী নিযুক্ত হইলেন। ঠাকুরও মাঝে মাঝে কলিকাতা হইতে আসিতেন ও কিছুদিন পরে নিজেও পূজা কার্যে নিযুক্ত হইলেন। তখন তাহার বয়স 21-22 হইবে। মধ্যম ভ্রাতা রামেশ্বরও মাঝে মাঝে কালীবাড়ির পূজা করিতেন। তাহার 2 পুত্র, শ্রীযুক্ত রামলাল ও শ্রীযুক্ত শিবরাম, ও 1 কন্যা, শ্রীমতী লক্ষ্মী দেবী।
মন চলো যাই যেথায় শ্রীরাম কৃষ্ণ আছে সেথায় চলো যাই মন চলো যাই যেথায় শ্রীরাম কৃষ্ণ আছেন সেথায় চলো যাই খেলাধুলা অনেক হলো ভাই খেলাধুলা অনেক হলো ভাই রে মন আমার যেথায় শ্রীরাম কৃষ্ণ আছেন সেথায় চলো যাই মন চলো যাই যেথায় শ্রীরাম কৃষ্ণ আছে সেথায় চলো যাই মিথ্যে সুখের পিছে পিছে ছুটিস নে মন মিছে মিছে মিথ্যে সুখের পিছে পিছে ছুটিস নে মন মিছে মিছে হীরা ভেবে কাজ কুড়িয়ে আর হীরা ভেবে কাজ কুড়িয়ে আর ঠকিস নে মন যেথায় শ্রীরাম কৃষ্ণ আছে সেথায় চলো যাই মন চলো যাই যেথায় শ্রীরাম কৃষ্ণ আছে সেথায় চলো যাই অহংকারে অন্ধ হলে চিনবি তারে আপন বলে অহংকারে অন্ধ হলে চিনবি তারে আপন বলে চোরের হাতে পড়লে পরে হায় চোরের হাতে পড়লে পরে হায় সব খোয়াবি তাই যেথায় শ্রীরাম কৃষ্ণ আছে সেথায় চলো যাই মন চলো যাই যেথায় শ্রীরাম কৃষ্ণ আছে সেথায় চলো যাই অনেক হলো খেলাধুলা ভাই অনেক হলো খেলাধুলা ভাই মন চলো যাই যেথায় শ্রীরাম কৃষ্ণ আছে সেথায় চলো যাই মন চলো যাই যেথায় শ্রীরাম কৃষ্ণ আছে সেথায় চলো যাই জয় ঠাকুর নমস্কার। ঠাকুমা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আমি পাঠ শুরু করছি। কয়েকদিন পূজা করিতে করিতে শ্রী রামকৃষ্ণের মনের অবস্থা আর একরকম হইল। সর্বদাই বিমনা ও ঠাকুর প্রতিমার কাছে বসিয়া থাকিতেন। আত্মীয়রা এই সময় তাহার বিবাহ দিলেন। ভাবিলেন বিবাহ হইলে হয়তো অবস্থান্তর হইতে পারে। কামাপুকুর হইতে 2 ক্রোশ দূরে জয়রামবাটি গ্রামস্থ স্বর্গীয় রামচন্দ্র মুখোপাধ্যায়ের কন্যা শ্রী শ্রী শারদামণি দেবীর সঙ্গে বিবাহ হইল 1859 খ্রিস্টাব্দে। ঠাকুরের বয়স 22-23, শ্রী শ্রী মার 6 বৎসর। বিবাহের পর দক্ষিণেশ্বর কালী মন্দিরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ ফিরে আসিবার কিছুদিন পরে তাহার একেবারে অবস্থান্তর হইল। কালী বিগ্রহ পূজা করিতে করিতে কি অদ্ভুত ঈশ্বরীয় রূপ দর্শন করিতে লাগিলেন। আরতি করেন, আরতি আর শেষ হয় না। পূজা করিতে বসেন, পূজা শেষ হয় না। হয়তো আপনার মাথায় ফুল দিতে থাকেন। পূজা আর করিতে পারিলেন না। উন্মাদের ন্যায় বিচরণ করিতে লাগিলেন। রানী রাসমণির জামাতা মথুর তাহাকে মহাপুরুষ বোধে সেবা করিতে লাগিলেন ও অন্য ব্রাহ্মণ দ্বারা মা কালীর পূজার বন্দোবস্ত করিয়া দিলেন।
ঠাকুরের ভাগিনেও শ্রীযুক্ত হৃদয় মুখোপাধ্যায়ের ওপর মধুবাবু এই পূজার ও ঠাকুর শ্রীরামকৃষ্ণের সেবার ভার দিলেন। ঠাকুর আর পূজাও করিলেন না, সংসারও করিলেন না। বিবাহ নামমাত্র হইল। নিশিদিন মা মা, কখনো জড়বৎ কাষ্ঠপুত্তলিকার ন্যায়, কখনো উন্মাদবৎ বিচরণ করেন, কখনো বালকের ন্যায়, কখনো কামিনী কাঞ্চনা শক্ত বিষয়ীদের দেখিয়া লুকাইতেন। ঈশ্বরীয় লোক ও ঈশ্বরীয় কথা বই আর কিছু ভালোবাসেন না, সর্বদাই মা মা। নমস্কার। মান করে রাখিস না, রাখিস না আর নয়ন ঢেকে, মান করে তুই থাকিস না, রাখিস না আর নয়ন ঢেকে। কে বলে মা যায় না সারা, ভালো করে দেখ না ডেকে, মান করে তুই থাকিস না, রাখিস না আর নয়ন ঢেকে। ডাকার মতো ডাকলে তারে, না এসে থাকতে পারে। ডাকার মতো ডাকলে তারে, না এসে থাকতে পারে। তাই কালা গালি দিস না যেন, গালা গালি দিস না যেন, পরখ করে নাহি দেখে, মান করে তুই থাকিস না, রাখিস না আর নয়ন ঢেকে। মামা বলে ডাকবি যত, খুলবে মায়ার গ্রন্থি তত। মামা বলে ডাকবি যত, খুলবে মায়ার গ্রন্থি তত। মায়ার থেকে মাকে তখন সার করে মন দেবী রেখে। ফেলবে যত তুই আঁখে জল, ওই পাশানে উঠবে কোমল। ফেলবে যত তুই আঁখে জল, ওই পাশানে উঠবে কোমল। মন ভঙ্গা হয়ে মা মা সুরে, ভঙ্গা হয়ে মা মা সুরে, গুনগুনি জানা থেকে।
রাতে নয়ার নয়ন ঢেকে কালীবাড়িতে সদাব্রত ছিল, এখনো আছে। সাধু সন্ন্যাসীরা সর্বদা আসিত। তোতাপুরি 11 মাস থাকিয়া ঠাকুরকে বেদান্ত শুনাইলেন। একটু শুনাইতে শুনাইতে তোতা দেখিলেন ঠাকুর নির্বিকল্প সমাধি হইয়া থাকে। সম্ভবত 1866 খ্রিস্টাব্দ। ব্রাহ্মণী পূর্বেই 1859 আসিয়াছেন। তিনি তন্ত্রোক্ত অনেক সাধন করাইলেন ও ঠাকুরকে শ্রী গৌরাঙ্গ জ্ঞানে শ্রী চরিতামৃতাদি বৈষ্ণব গ্রন্থ শুনাইলেন। তোতার কাছে ঠাকুর বেদান্ত শ্রবণ করিতেছেন দেখিয়া ব্রাহ্মণী তাহাকে সাবধান করিয়া দিতেন ও বলিতেন, বাবা বেদান্ত শুনো না, ওতে ভাবভক্তি সব কমে যাবে। বৈষ্ণব পণ্ডিত বৈষ্ণব বচরণ সর্বদা আসিতেন। তিনি ঠাকুরকে পলুটোলায় চৈতন্য সভায় লইয়া যান। এই সভাতে ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভাবাবিষ্ট হইয়া শ্রী চৈতন্যদেবের আসনে গিয়া উপবিষ্ট হইয়াছিলেন। বৈষ্ণবচরণ চৈতন্য সভার সভাপতি ছিলেন। বৈষ্ণবচরণ মথুরকে বলিয়াছিলেন, এ উন্মাদ সামান্য নহে, এমন মাদ, ই ঈশ্বরের জন্য পাগল। ব্রাহ্মণী ও বৈষ্ণবচরণ দেখিলেন ঠাকুরের মহাভাবের অবস্থা। শ্রী চৈতন্যদেবের ন্যায় কখনো অন্তর্দশা, তখন জড়বোধ সমাধিস্থ, কখন অর্ধবাহ্য, কখনো বা বাহ্যদশা। ঠাকুর মা মা করিয়া কাঁদিতেন, সর্বদা মার সঙ্গে কথা কইতেন, মার কাছে উপদেশ লইতেন। বলিতেন, মা তোর কথা কেবল শুনবো, আমি শাস্ত্রও জানি না, পণ্ডিতও জানি না, তুই বুঝবি তবে বিশ্বাস করব। ঠাকুর জানিতেন ও বলিতেন, যিনি পরম ব্রহ্ম অখণ্ড সচ্চিদানন্দ তিনিই মা। ঠাকুরকে জগন্মাতা বলিয়াছিলেন, তুই আর আমি এক, তুই ভক্তি নিয়ে থাক জীবের মঙ্গলের জন্য, আর ভক্তেরা সকলে আসবে। তোর তখন কেবল বিষয়ীদের দেখতে হবে না, অনেক শুদ্ধ কামনাপূর্ণ ভক্ত আছে, তারা আসবে। ঠাকুর বাড়িতে আরতির সময় যখন কাতর ঘণ্টা বাজিত, তখন শ্রী রামকৃষ্ণ উঠিতে গিয়া উচ্চ স্বরে ডাকিতেন, ওরে ভক্তেরা, তোরা কে কোথায় আছিস, শীঘ্র আয়। মাতা চন্দ্রমণি দেবীকে ঠাকুর জগজ্জননী রূপান্তর জ্ঞান করিতেন ও সেইভাবে পূজা করিতেন। জ্যেষ্ঠভ্রাতা রামকুমারের সর্বলাভের পর মাতা পুত্র শোকে কাদরা হইয়াছিলেন। 3-4 বৎসরের মধ্যে তাহাকে কালীবাড়িতে আনাইয়া নিজের কাছে রাখিয়া দিয়াছিলেন ও প্রত্যহ দর্শন, পদধূলি গ্রহণ ও মা কেমন আছে জিজ্ঞাসা করিতেন। অনলাইন থেকে কল্যাণী ম্যাডাম গান করবেন। ও পাঠ, আমার তো গান পাঠ হলো তো, গান হবে অনলাইন। কল্যাণী ম্যাম শুরু করুন। হ্যাঁ আছি, শুরু করবো? হ্যাঁ শুরু করুন। হ্যাঁ, ঠাকুরমা স্বামীজির চরণে কোটি কোটি প্রণাম এবং সকলকে আমার শুভ সন্ধ্যা জানিয়ে আমি একটি শ্যামা সঙ্গীত গাইছি। মনে রে কৃষি কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না, এমন মানব জমি রইল পথে আমার প্রাণে ফলতে শোনা, মানব জমি রইল পথে আমার প্রাণে ফলতে শোনা, মনে রে কৃষি কাজ জানো না,
আশীর্বাদ পেয়ে আমি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত করার চেষ্টা করছি। ঠাকুর দুইবার তীর্থে গমন করেন। প্রথমবার মাকে সঙ্গে করিয়া লইয়া যান, সঙ্গে শ্রীযুক্ত রামচাতুর্যের ও মথুরবাবুর কয়েকটি পুত্র। তখন সবে কাশী রেল খুলিয়াছে, তাহার অবস্থান্তরে 5-6 বছরের মধ্যে। তখন অহর্নিশ প্রায় সমাধিস্থ বা ভাবে গড়গড় মাতোয়ারা। এবার বৈদ্যনাথ দর্শনান্তর কাশীধাম ও প্রয়াগ দর্শন হইয়াছিল 1863 খ্রিস্টাব্দে। দ্বিতীয়বার তীর্থগমন হইবার 5 বৎসর পরে ইংরাজি জানুয়ারি 1868 খ্রিস্টাব্দে মথুরবাবু ও তার স্ত্রী জগদম্বা দাসীর সঙ্গে। ভাগিনেও হৃদয় এবার সঙ্গে ছিলেন। এই যাত্রায় কাশীধাম, প্রয়াগ, শ্রী বৃন্দাবন দর্শন করে। কাশীতে মণিকর্ণিয়ায় সমাধিস্থ হইয়া বিশ্বনাথের গম্ভীর চিন্ময় রূপ দর্শন করেন। মুমূর্ষদিগের কর্ণে তারকব্রহ্ম নাম দিতেছেন আর মৌনব্রতীধারী তৈলঙ্গ স্বামীর সহিত আলাপ করেন। মথুরায় ধ্রুবঘাটে বসুদেবের কোলে শ্রীকৃষ্ণ, শ্রী বৃন্দাবনে সন্ধ্যার সময়ে ফিরতি গোষ্ঠে শ্রীকৃষ্ণ ধেনু লইয়া যমুনা পার হইয়া আসিতেছেন ইত্যাদি লীলা ভাবচক্ষে দর্শন করিয়াছিলেন। বিধুবনে রাধা প্রেমে বিভোরা গঙ্গামাতার সহিত আলাপ করিয়া বড়ই আনন্দিত হইয়াছিলেন। শ্রীযুক্ত কেশব সেন যখন বেলঘরের বাগানে ভক্ত সঙ্গে ঈশ্বরের ধ্যান চিন্তা করেন, তখন ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভাগিনের হৃদয়ের সঙ্গে তাহাকে দেখিতে যান। 1875 খ্রিস্টাব্দে বিশ্বনাথ উপাধ্যায় নেপালের কাপ্তেন এই সময় আসিতে থাকেন। শিখে গোপাল ও মহেন্দ্র কবিরাজ শ্রীনগরের কিশোরী, কৃষ্ণনগরের কিশোরী ও মহিমাচরণ এই সময়ে ঠাকুরকে দর্শন করিয়াছিলেন। ঠাকুরের অন্তরঙ্গ ভক্তেরা ইংরাজি 1879 থেকে 1880 খ্রিস্টাব্দ হইতে ঠাকুরের কাছে আসিতে থাকেন। তাহারা যখন ঠাকুরকে দেখেন তখন উদ্মান অবস্থা প্রায় চলিয়া গিয়াছে। তখন শান্ত সদানন্দ বালকের অবস্থা, কিন্তু প্রায় সর্বদা সমাধিস্থ। কখন জড়সমাধি, কখনো ভাব সমাধি, সমাধি ভঙ্গের পর ভাবরাজ্যে বিচরণ করিতেছেন। যেমন 5 বছরের বালক সর্বদাই মা মা। ঠাকুর মহারাজ স্বামীজির চরণে আমার ব্যক্তিগত প্রণাম জানাই। একটি মাতৃসঙ্গীত মন বলি ভজ কালী, ইচ্ছা হয় তোর যে আচারে, গুরুদত্ত মহামন্ত্র দিবানিশি জপ করে, মন বলি ভজ কালী, ইচ্ছা হয় তোর যে আচারে,
গুরুদত্ত মহামন্ত্র দিবানিশি জপ করে মানব বলি ভজ কালী। শয়নে প্রণাম জ্ঞান নিদ্রায় করো মাকে ধ্যান। শয়নে প্রণাম জ্ঞান নিদ্রায় করো মাকে ধ্যান। নগর ফেরো মনে করো প্রদক্ষিণ শ্যামা মারে। নগর ফেরো মনে করো প্রদক্ষিণ শ্যামা মারে। মন বলি ভজ কালী ইচ্ছা হয় তোর যে আচারে। গুরুদত্ত মহামন্ত্র দিবানিশি জপ করে মন বলি ভজ কালী। যত শোন কর্ণ পোতে সবই মায়ের মন্ত্র বটে। কালী পঞ্চাশত বর্ণময়ী বর্ণে বর্ণে নাম ধরে। চর্বচলচ্ছ যত রস সংসারে। চর্বচলচ্ছ যত রস সংসারে। আহার করো মনে করো আহুতি দি শ্যামা মারে। মন বলি ভজ কালী ইচ্ছা হয় তোর যে আচারে। গুরুদত্ত মহামন্ত্র দিবানিশি জপ করে মন বলি ভজ কালী। আনন্দে রাম প্রসাদ রতে মা বিরাজেন সর্ব ঘটে। রূপে রূপে যত রূপ মামার সে রূপ ধরে। আনন্দে রাম প্রসাদ রতে মা বিরাজেন সর্ব ঘটে। রূপে রূপে যত রূপ মামা সে রূপ ধরে। মন বলি ভজ কালী ইচ্ছা হয় তোর যে আচারে। গুরুদত্ত মহামন্ত্র দিবানিশি জপ করে মন বলি ভজ কালী। শ্রী শ্রী ঠাকুর মা এবং স্বামীর চরণে প্রণাম জানিয়ে পাঠ শুরু করছি। রাম ও রামমোহন 1879 খ্রিস্টাব্দের শেষ ভাগে আসিয়া মিলিত হইলেন।
কেদার, সুরেন্দ্র তারপরে আসিলেন। টুনি, লাটু, নিত্যগোপাল, তারকও পরে আসিলেন। 1881 শেষ ভাগে ও 1882 প্রারম্ভ, এই সময়ের মধ্যে নরেন্দ্র, রাখাল, ভবনাথ, বাবুরাম, বলরাম, নিরঞ্জন, মাস্টার, যোগিন আসিয়া পড়িলেন। 1883-84 খ্রিস্টাব্দের মধ্যে কিশোরী, অধর, নিতাই, ছোট গোপাল, বেলঘরের তারক, শরৎ, শশী। 1884 মধ্যে শ্যান্যাল, গঙ্গাধর, কালী, গিরিশ, দেবেন্দ্র, সারদা, কালীপদ, উপেন্দ্র, দ্বিজ ও হরি। 1885 মধ্যে সুবোধ, ছোট নরেন্দ্র, পল্টু, পূর্ণ, নারায়ণ, তেজচন্দ্র, হরিপদ আসিলেন। এইরূপ হরমোহন, যজ্ঞেশ্বর, হাজরা, ক্ষীরোদ, কৃষ্ণনগরের যোগিন, মনীন্দ্র, ভূপতি, অক্ষয়, নবগোপাল, বেলঘরের গোবিন্দ, আশু, গিরীন্দ্র, অতুল, দুর্গাচরণ, সুরেশ, প্রাণকৃষ্ণ, নবাই চৈতন্য, হরিপ্রসন্ন, মহেন্দ্র মুখোপাধ্যায়, প্রিয় মুখুজ্জে, সাধু শিব প্রিয়নাথ বা মন্মথ, বিনোদ, তুলসী, হরিশ, মুস্তাফি, বসাক, কথক ঠাকুর, বালির শশী বা ব্রহ্মচারী, নিত্যগোপাল গোস্বামী, কোন্নগরের বিপিন, বিহারী, ধীরেন, রাখাল হালদার ক্রমে আসিয়া পড়িলেন। ঈশ্বর বিদ্যাসাগর, শশধর পণ্ডিত, ডাক্তার রাজেন্দ্র, ডাক্তার সরকার, বঙ্কিম চাটুর্যে, আমেরিকার কুক সাহেব, ভক্ত উইলিয়ামস, মিসির সাহেব, মাইকেল মধুসূদন, কৃষ্ণদাস পাল, পণ্ডিত দীনবন্ধু, পণ্ডিত শ্যামাপদ, রামনারায়ণ ডাক্তার, দুর্গাচরণ ডাক্তার, রাধিকা গোস্বামী, শিশির ঘোষ, নবীন মুন্সী, নীলকণ্ঠ ইহারাও দর্শন করিয়াছিলেন। ঠাকুরের সঙ্গে তৈলঙ্গ স্বামীর কাশীধামে ও গঙ্গামাতার শ্রী বৃন্দাবনে সাক্ষাৎ হয়। গঙ্গামাতা ঠাকুরকে শ্রীমতী রাধার জ্ঞানে বৃন্দাবন হইতে ছাড়িতে চান নাই। অন্তরঙ্গ ভক্তরা আসিবার আগে কৃষ্ণ কিশোর, মথুর, শম্ভু মল্লিক, নারায়ণ শাস্ত্রী, বিদেশের গৌরী পণ্ডিত, চন্দ্র, অচলানন্দ সর্বদা ঠাকুরকে দর্শন করিতেন। বর্ধমানের রাজার সভাপণ্ডিত পদ্মলোচন, আর্য সমাজের দয়ানন্দও দর্শন করিয়াছিলেন। ঠাকুরের জন্মভূমি কামারপুকুর ও শিওর শ্যামবাজার ইত্যাদি স্থানের অনেক ভক্তরা তাহাকে দেখিয়াছেন। ব্রাহ্ম সমাজের অনেকের ঠাকুরের কাছে সর্বদা যাইতেন। কেশব, বিজয়, কালী বসু, প্রতাপ, শিবনাথ, অমৃত, তৈলক্য, কৃষ্ণবিহারী, মণিলাল, উমেশ, হীরানন্দ, ভবানী, নন্দলাল ও অন্যান্য অনেক ব্রাহ্ম ভক্ত সর্বদাই যাইতেন। ঠাকুরও ব্রাহ্মদের দেখিতে আসিতেন। মথুরের জীবদ্দশায় ঠাকুর তাহার সহিত দেবেন্দ্রনাথ ঠাকুরকে তাহার বাটিতে ও উপাসনাকালে আদি ব্রাহ্ম সমাজ দেখিতে গিয়াছিলেন। পরে কেশবের ব্রাহ্ম মন্দির ও সাধারণ সমাজ উপাসনাকালে দেখিতে গিয়াছিলেন। কেশবের বাড়িতে সর্বদা যাইতেন ও ব্রাহ্ম ভক্ত সঙ্গে কত আনন্দ করিতেন। কেশব সর্বদা কখনো ভক্ত সঙ্গে কখনো বা একাকী আসিতেন।
বদ্ধ করো করে পঙ্গুরে লঙ্ঘাও গিরি কারে দাও মা ব্রহ্মপদ কারে করো অধগামী সকলি তোমারি ইচ্ছা ইচ্ছাময়ী তারা তুমি তোমার কর্ম তুমি করো মা লোকে বলে করিয়া আমি যন্ত্র তুমি যন্ত্রে আমি ঘর তুমি ঘরণী আমি রথ তুমি রথী যেমন চালাও তেমনি চলি সকলি তোমারি ইচ্ছা ইচ্ছাময়ী তারা তুমি তোমার কর্ম তুমি করো মা লোকে বলে করি আমি সকলি তোমারি ইচ্ছা। কাল রাতে ভগবান দাস বাবাজির সঙ্গে দেখা হইয়াছিল। ঠাকুরের সমাধি অবস্থা দেখিয়া বলিয়াছিলেন, আপনি মহাপুরুষ, চৈতন্যদেবের আসনে বসিবার আপনিই উপযুক্ত। ঠাকুর সর্বধর্ম সমন্বয়ার্থ বৈষ্ণব, শাক্ত, শৈব ইত্যাদি ভাব সাধন করিয়া অপরদিকে আল্লাহ মন্ত্র জপ ও যীশু খ্রিস্টের চিন্তা করিয়াছিলেন। যে ঘরে ঠাকুর থাকিতেন সেখানে ঠাকুরদের ছবি ও বুদ্ধদেবের মূর্তি ছিল। যীশু জলমগ্ন পিতরকে উদ্ধার করিতেছেন এ ছবিও ছিল। এখনো সে ঘরে গেলে দেখতে পাওয়া যায়। আজ ওই ঘরে ইংরেজ ও আমেরিকান ভক্তেরা আসিয়া ঠাকুরের ধ্যান চিন্তা করেন দেখা যায়। একদিন মাকে ব্যাকুল হইয়া বলিলেন, মা, তোর খ্রিস্টান ভক্তেরা তোকে কিরূপে ডাকে দেখব, আমায় নিয়ে চল। কিছুদিন পরে কলিকাতায় গিয়া এক গির্জার দ্বারদেশে দাঁড়াইয়া উপাসনা দেখিয়াছিলেন। ঠাকুর ফিরিয়া আসিয়া ভক্তদের বলিলেন, আমি খাজাঞ্চির ভয়ে ভিতরে গিয়া বসি নাই, ভাবলাম কি জানি যদি কালীঘরে যেতে না দেয়। ঠাকুরের অনেক স্ত্রীলোক ভক্ত আছেন। গোপালের মাকে ঠাকুর মা বলিয়াছিলেন ও গোপালের মা বলিয়া ডাকিতেন। সকল স্ত্রীলোককেই তিনি সাক্ষাৎ ভগবতী দেখিতেন ও মা জ্ঞানে পূজা করিতেন। কেবল যতদিন না স্ত্রীলোককে সাক্ষাৎ মা বোধ হয়, যতদিন না ঈশ্বরে শুদ্ধা ভক্তি হয়, ততদিন স্ত্রীলোক সম্বন্ধে পুরুষদের সাবধান থাকিতে বলিতেন। এমনকি পরম ভক্তিমতী হইলেও তাহাদের সম্পর্কে যাইতে বারণ করিতেন। মাকে নিজে বলিয়াছিলেন, মা, আমার ভিতরে যদি কাম হয় তাহলে কিন্তু মা গলায় ছুরি দেব। ঠাকুরের ভক্তেরা অসংখ্য, তাহারা কেহ প্রকাশিত আছেন, কেহ বা গুপ্ত আছেন, সকলের নাম করা অসম্ভব। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে অনেকের নাম পাওয়া যাইবে। বাল্যকালে অনেকে রামকৃষ্ণ, পতু, তুলসী, শান্তি, শশী, বিপিন, হীরালাল, নগেন্দ্র মিত্র, উপেন্দ্র, সুরেন্দ্র, সুরেন ইত্যাদি ও ছোট ছোট অনেক মেয়েরা ঠাকুরকে দেখিয়াছিলেন।
এক্ষণে তাহারাও ঠাকুরের সেবক। লীলা সংবরণের পর তাহার কত ভক্ত হইয়াছেন ও হইতেছেন। মাদ্রাজ, লঙ্কাদ্বীপ, উত্তর পশ্চিম, রাজপুতনা, হুমায়ুন, নেপাল, বোম্বাই, পাঞ্জাব, জাপান, আবার আমেরিকা, ইংল্যান্ড সর্বস্থানে ভক্ত পরিবার ছড়াইয়া পড়িয়াছে ও উত্তরোত্তর বাড়িতেছে। তুমি কারোর কিছু বোঝো না মনে হচ্ছে। আমি ওখানে হারমোনিয়ামে করবো না তো। আচ্ছা, বুঝতে পারবো না। না খারাপ হলে তোমার জন্য হবে। আপনি এটা এরকম করবেন না, মনকে শান্ত করুন। এটা কথামৃত পাঠ হচ্ছে তো, এত মনকে শান্ত করে কারোর উপরে কোনো রাগ রাখবেন না। এখানে না অনেকক্ষণ থেকে দেখছি দাদা। আচ্ছা চুপ করুন, আমি পরে কথা। হ্যাঁ, আমরা কোনো কথাই বলবেন না। ঠিক আছে। আমি একটি ভজন গাইছি। সদা ভজো সীতারাম, নির্বলকে বলরাম, অহম করো বলিদান, অহম করো বলিদান। সর্বত্যাগী মহাপুরুষ को दिल से दूषण मान, सर्वत्यागी महापुरुष को दिल से दूषण मान। सदा भजो सीताराम, निर्बल केवल राम, अहम करो बलिदान। बाबा अहम करो बलिदान। सर्वत्यागी महापुरुष को दिल से दूषण मान। सर्वत्यागी महापुरुष को दिल से दूषण मान। बोलो बाबा हमारा प्राण, बोलो बाबा हमारा ज्ञान, बोलो बाबा हमारा ध्यान, बोलो बाबा हमारा प्राण, बोलो बाबा हमारा ज्ञान, बोलो बाबा हमारा ध्यान। सर्वत्यागी महापुरुष को दिल से दूषण मान। सर्वत्यागी महापुरुष को दिल से दूषण मान। सदा भजो सीताराम, निर्बल केवल राम, अहम करो बलिदान। बाबा अहम करो बलिदान। सर्वत्यागी महापुरुष को दिल से दूषण
জয় জয় রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম শরণ রে জয় জয় রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম শরণ রে মা শারদা শরণম মা শারদা শরণম মা শারদা শরণম শরণ রে মা শারদা শরণম মা শারদা শরণম মা শারদা শরণম শরণ রে জয় জয় রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম শরণ রে স্বামীজি শরণম স্বামীজি শরণম স্বামীজি শরণম শরণ রে স্বামীজি শরণম স্বামীজি শরণম স্বামীজি শরণম শরণ রে জয় জয় রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম শরণ রে কৃপা হি কেবলম কৃপা হি কেবলম কৃপা হি কেবলম শরণ রে প্রভু কৃপা হি কেবলম কৃপা হি কেবলম কৃপা হি কেবলম শরণ রে জয় জয় রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম শরণ রে শরণাগতহম 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 শরণ রে প্রভু শরণাগতহম 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 শরণ রে জয় জয় রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম শরণ রে নমঃ শ্রী গুরবে নমঃ শ্রী গুরবে নমঃ শ্রী গুরবে নমো নমঃ নমঃ শ্রী গুরবে নমঃ শ্রী গুরবে নমঃ শ্রী গুরবে নমো নমঃ জয় জয় রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম শরণ রে জয় জয় রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম শরণ রে রাম কৃষ্ণ জয় জয় রাম কৃষ্ণ রাম কৃষ্ণ জয় জয় রাম কৃষ্ণ জয় জয় রাম কৃষ্ণ রাম কৃষ্ণ জয় জয় রাম কৃষ্ণ জয় জয় রাম কৃষ্ণ জয় জয় রাম কৃষ্ণ জয় জয় রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম শরণ রে জয় জয় রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম শরণ রে
রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম শরণ্যে। जय श्री गुरु महाराज जी की जय। ठाकुर श्री रामकृष्ण देव की जय। जय महामाई की जय। जय शारदा माई की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय सर्वमंगला छिन्नमस्ता मृन्मयी माई की जय। श्री मदन मोहन जी की जय। जय जय जगन्ना माई की जय। जय भागवत भक्त भगवान की जय। উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলীকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের অনুষ্ঠানটি সবাই এই আধ্যাত্মিক রস সমৃদ্ধ যে অনুষ্ঠানটি সেটি সকলেরই ভালো লেগেছে। ঠাকুর বলেছেন অহংকার যাওয়ার নয়। আমাদের সূক্ষ্ম দেহে তো মন বুদ্ধি অহংকার থাকে, তো সেই অহংকার যাওয়ার নয়। উনি বলেছেন অশ্বত্থ গাছের ফেগড়ার মতো, আজকে দেখি ভেঙে দিস, আবার কালকে দেখবি একটুখানি গজিয়ে গেছে। তো এই রূপালীদির গানে শেষে আমরা সেইটাই শুনলাম যে অহং করো বলিদান। তো সেই অহং আমাদের বারবার বিভিন্ন উত্তেজনায় উদ্বুদ্ধ করে, আমাদের সেই অহংয়ে আঘাত লাগলেই আমরা বড় রেগে যাই। তো আশা করি আমরা এই সমস্ত এই অনুষ্ঠানে যুক্ত হলে আমরা সেই অহংকার থেকেও অনেকটাই দূরে থাকতে পারবো। হয়তো সম্পূর্ণভাবে সম্ভবই নয় সেটা কোনো মানুষের পক্ষেই, তবুও আমরা এর থেকে দূরে থাকতে পারবো। এই অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে চলার জন্য সকলকে ধন্যবাদ আবার জানাই। আর বলি দু একটি কথা, সেটা হচ্ছে আমরা যেন প্রতিটি অনুষ্ঠান আমরা যারা যারা পাঠ করব বা গান করব তারা প্রত্যেকবারই ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানাবার আর বিশেষ প্রয়োজন নেই, কারণ আমরা সবাই এখানে প্রণাম জানাবার জন্যই এসেছি, এটিকে আর আলাদা করে উল্লেখ করার প্রয়োজন নেই। তাতে কি হয়, অনুষ্ঠানটির যে গতিময়তা সেটা অনেকটা বাধাপ্রাপ্ত হয়। আমরা ঠিক আমাদের যে রুটিন ফলো করা থাকে করা থাকে ওখানে দেওয়া থাকে, সেই অনুযায়ী আমরা জানবো যে আমাদের এরপরে অনুষ্ঠান আমার পাঠ আছে অথবা আমার গান আছে, সঙ্গে সঙ্গে সেই অনুষ্ঠান আমরা শুরু করে দেবো এবং নিজের আসনে গিয়ে বসবো। কোনো কথা না বলে কথাগুলো শুনুন প্লিজ, কথাটা পরে বলুন। এবং অনলাইনেও যারা আছেন তাদের বলবো যে শুনতে পাওয়া যাচ্ছে কিনা তাদের জিজ্ঞাসা করার দরকার নেই। আমরাই বুঝতে পারবো যে আমরা এখানে শুনতে পাচ্ছি না, তখন আমরা বলবো। কোন রকম বাড়তি কথাবার্তা না বললেই এই অনুষ্ঠানটির মর্যাদা সঠিক থাকে আর কি। আমরা চুপচাপ থাকবো, বাকিরা সবাই চুপচাপ থাকবো, অনুষ্ঠানটিকে উপভোগ করব, আধ্যাত্মিকতা উপভোগ করব। সেই জন্যই আমাদের এটা তো বিচিত্রানুষ্ঠান নয়, এটা ঠাকুরের বাণী পাঠ করব, শুনবো, সেই জন্য আমরা এখানে সমবেত হব। সুতরাং আর একটা কথা